মনে করি না যে ইসলাম অপ্রয়োগযোগ্য কোনো ব্যবস্থা। আমরা মনে করি যে ইসলাম সম্পূর্ণই সকল ক্ষেত্রে, সব পরিবেশে, সব জায়গাতে, সব জাতির উপরই প্রয়োগযোগ্য এবং সবচেয়ে আধুনিক জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ধরেন আমি হাইপোথেটিক্যাল একটু জিজ্ঞাসা করি, আপনি হেদায়েতের ডাক দিলেন, তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করলেন, পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার প্রতি তাদেরকে আহ্বান জানালেন। ভাই আমি তোকে বলি, হেদায়েতের ডাক শুধু মামুনুল হক দিবে না, হেদায়েতের ডাক তুমিও দিবা, তোমারও দায়িত্ব। যখন তুমি ইসলাম সম্পর্কে জানতে পারবা, ইভেন ইসলামের বাইরেও তুমি কি মানুষকে হেদায়েতের ডাক দাও না? হেদায়েত মানে কি? মানে সত্য, হ্যাঁ, ন্যায় ইনসাফের দিকে আহ্বান। তো তোমার সেটা দায়িত্ব না? আজব কথা। এগুলো কোন ধরনের সাংবাদিক? এগুলো কি আদৌ পড়ালেখা আছে? আমার মনে তো হয় না। এখন হেদায়েতের মালিক তো আল্লাহ, তাদের হয়তো হেদায়েত হলো না, যেরকম মহানবীও ডাক দিয়েছিলেন হয়নি অনেকে, তখন তারা কোথায় যাবে? দেখছেন, এই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা নেগেটিভ ফ্লোতে নিয়ে গেল। মানে কীরকম এ বিধ্বংসী এদের, মানে ভিতরে এমন শয়তানি পাপাচারে এত লিপ্ত হয়েছে এরা, এদের অন্তরটা আসলে মনে হয় সিলমোহর মারা হয়ে গেছে। আল্লাহ মাফ করুক এই ধরনের কথাবার্তার জন্য। বাকি কথা হলো, মানে কী ধরনের কথা? আপনি নেগেটিভ ফলোতে কেন বলবেন এই ধরনের কথা? মানে হুজুর সাল্লাহ সাল্লাম মহানবী তো কী বলে দাওয়াত দিয়েছে, সবাই তো করেনি। মানে কী ধরনের কথা? পুরো সমাজ পরিবর্তন হয়ে গেছে। না, তারা তখন কি এই রাষ্ট্রে থাকতে পারবে? মানে রাষ্ট্রে থাকতে পারবে না, এটা কি ধরনের কথা ভাই? মানে রাষ্ট্রে দুনিয়াতে থাকতে পারবে না, ইসলাম যদি না মানে দুনিয়াতে থাকতে পারবে না, এটা কি ধরনের কথা? না, আজব প্রশ্ন করে, বিতর্কিত করতে চায়। হ্যাঁ, ইসলাম হচ্ছে সমস্ত মানব জাতির জন্য। কেউ যদি মানে সে কামিয়াব হবে, কেউ না মানলে সে কামিয়াব হবে না। সহজ কথা। আজব কথা। মানে রাষ্ট্র থাকতে পারবে কি না, এটা আবার কী ধরনের কথা? রাষ্ট্রে থাকতে গেলে কি সবাইকে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে? ধরেন ইসলাম মানলো, অনেক মানুষ তো আছে যে ইসলাম মানে কিন্তু নামাজ কালাম পড়ে না। রাষ্ট্র কী করতে পারে? ব্যক্তিগত ফরজ যেটা আল্লাহর হক, সেখানে কী করতে পারে? আজব কথা। ধরেন একটা মানুষ, একটা মহিলা পর্দা করলো না, আমি তো সেখানে উদ্বুদ্ধই করতে পারি। এখানে ইসলামের শাস্তি কী আছে পর্দা না করলে? কেউ বলতে পারবেন? ধরেন কেউ পর্দা করলো না, পর্দা বলতে আমি একদম যেটাকে একদম বোঝাচ্ছি, যেটা সামাজিক অস্থিরতা তৈরি করে না, যে চলাফেরাটা সামাজিক অস্থিরতা তৈরি করে। যেমন ওয়েস্টার্ন কালচার যদি হয়, ওয়েস্টার্ন কালচারে যদি চলাফেরা করে, বাংলাদেশের সামাজিকতা তো সেটাকে পারমিট করে না ভাই। 10 জন পরে আছে শালীন পোশাক, একজন পরে আছে অশালীন পোশাক, সেখানে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। সামাজিক বিশৃঙ্খলাকে প্রতিরোধ করার জন্য রাষ্ট্র কিছু আইন দিতে পারে, রাষ্ট্র তাকে পানিশমেন্ট, মাইল্ড পানিশমেন্ট করতে পারে, রাষ্ট্র তাকে উদ্বুদ্ধ করতে পারে। কিন্তু ধরেন কেউ পড়লই না, কেউ হিজাব পড়লই না, বা যেটাকে একদম রুটলি পর্দা বোঝায়, রাষ্ট্র সেখানে কি করতে পারে? আমার বউ যদি পর্দা না করে, আপনার বউ যদি পর্দা না করে, রাষ্ট্র সেখানে কি করতে পারে ভাই? কথা বোঝা গেছে না? যায়নি? ইভেন ইসলামে তো এই ধরনের কোনো শাস্তি নাই। যদি কেউ পর্দা না করে, এটা শাস্তি আল্লাহ তাআলা আখেরাতে দিছে। মোরালি পর্দা করার ব্যাপারটা হলো মোরালি, এবং মোরাল ফরজ, অনেক গুরুত্বপূর্ণ ফরজ, কারণ এটার উপর ডিপেন্ড করে তার বাকি সব কার্যকলাপ। ঠিক আছে না? এই জন্য এটা মোরাল এবং ইম্পর্ট্যান্ট ফরজ। কিন্তু ধরেন করলো না, রাষ্ট্রীয় কি শাস্তি হইতে পারে? ইসলামে কি শাস্তি আছে পর্দা না করলে? কেউ বলতে পারবে যে দুনিয়াতে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম কোনো ব্যক্তি পর্দা করে নাই, হ্যাঁ, তার কতল করা হয়েছে, তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে, এ ধরনের কোনো হিস্ট্রি আছে? বাকি উদ্বুদ্ধকরণ করা যাইতে পারে। সামাজিক অস্থিরতা যে পর্দাহীনতা তৈরি করে, যে শালীনহীনতা সামাজিক অস্থিরতা তৈরি করে, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু। রাষ্ট্র সেখানে একটু হস্তক্ষেপ করতে পারে, এই তো। আর ধরেন কেউ ধর্ম মানলো না, কি করতে পারে? কেউ নাস্তিক হইলো, কি করতে পারে? নাস্তিক তো নাস্তিকই থাকবে। নাস্তিককে তো ইসলাম তো বাধ্যতামূলক করবে না তার ধর্মে আসার জন্য। লা ইকরাহা ফিদ্দিন বলা হয়েছে যে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। দিন এমন জিনিস, যখন আপনি মুসলমান হয়ে যাবেন, আপনি নিজের থেকে আপনি পানিশমেন্ট নেবেন। মোরাল ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে এত কথা বলার কিছু নাই। এরা সবসময় বিতর্ক তৈরি করে, যে বিতর্কগুলো মানে কি বলবো, যে সবসময় মানে একটা মানুষকে মেসেজ দিতে চায় ইসলাম আসলে কি না কি হয়ে যাবে। আরে ভাই, ব্যক্তিগতভাবে তো ইসলাম আছে। আমি বারবার বলি, ব্যক্তিগতভাবে এখানে এই যে হুজুর বসে আছে মামুনুল হক, তার ভিতরে ইসলাম আছে না?
আবার আপনি যে বসে আছেন আপনিও তো মুসলমান, আপনার মধ্যে ইসলাম আছে না? পার্থক্য আছে, বাকি কথা ইসলাম আছে তো, ব্যক্তিগত পর্যায়ে আছে। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে করতে চাই এবং সেই রাষ্ট্রীয় পর্যায়ে হবে ন্যায়, ইনসাফ, একটা কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিংস। এরপরে বাকি যেগুলো আছে, যেগুলো রাষ্ট্রীয়ভাবে করা যায়, যেমন মদ আপনি যদি অ্যাভেলেবল করেন, যেমন গাঁজা খায় বেড়ায়, যেমন নেশা করে বেড়ায়, এগুলোকে তো রাষ্ট্র কঠোর হস্তে দমন করবেই, এটা স্বাভাবিক। যেমন জেনা করতে থাকে, একে ম্যাসিভ আকারে জেনা করতে থাকে, জেনার ব্যবসা চলায়, তো সেক্ষেত্রে তো রাষ্ট্র এখানে কঠোর পদক্ষেপ নেবেই। এগুলোর জন্য ভয়ঙ্কর ইসলামিক ল, ইসলামিক আইন এগুলোর জন্য অনেক বেশি কঠোর। তারপরও সে পরিবেশ তো একদিনে তৈরি করবে না ভাই, আস্তে আস্তে তৈরি হবে, আস্তে আস্তে তৈরি হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? সো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। ইসলাম নিয়ে পড়ালেখা করেন, এই সাংবাদিকরা যারা আছেন ইসলাম নিয়ে পড়ালেখা করেন না ভাই, একটু পড়েন না, একটু দেখেন না আল্লাহ কি বলছে একটু দেখেন না, মানুষকে এত জিজ্ঞেস করেন কেন? নিজেরা একটু দেখেন। আর একটা ভণ্ড আছে কি যেন ওর নাম, যে খালেদ না কে যেন, মানে একেবারে পুরো ইসলাম বিদ্বেষী টাইপ কথাবার্তা। কেন ভাই? তুমি আগে পড়ো, আগে জানো তো। মানে তোমার কি দায়িত্ব হয়ে গেছে দুনিয়ার মানুষকে মানে 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 ইয়া করার জন্য, ডিমোটিভেটেড করার জন্য? তুমি পড়ো না কেন? যদি ভাবো যে আমি দুনিয়াবি পড়ালেখা করে একদম আমার জ্ঞানই একটু সর্বোচ্চ লেভেলের হয়ে গেছে ভাই, আর যদি দালালি করো কারো, সত্যিকার অর্থে যদি দালালি করো কারো, সেটা হিসাব তুমি দিবা। ঠিক আছে না? নিজের দিলকে জিজ্ঞেস করো, মনকে জিজ্ঞেস করো। খালেদ ভাই আপনি নিজের মনকে জিজ্ঞেস করেন যে আপনি আসলে কি করতেছেন, বাস। তারপরেও যদি বলতে থাকেন আমরা তো কিছুই করতে পারবো না ভাই, আপনি আপনার বেলা বলবেন। হ্যাঁ, যে যার মতো কথা বলবে এটা স্বাধীনতা, যে যার মতো কথা বলবে এটা স্বাধীনতা। আবার ধর্মীয় অবমাননা, এই যে অনেক হুজুররা আবার স্বাভাবিক মুসলমানের বিরুদ্ধে লাগে। শোনেন, ধর্মীয় অবমাননা হচ্ছে এইটা খুব দুই একটা রুলিংয়ের মধ্যে। যেমন কেউ যদি হাদিস না মানে, এমনি তাকেও বলতে পারবেন না ধর্মীয় অবমাননা করলো। কেউ যদি ধরেন কোরআনের কোনো একটা অংশ সে তার বুঝতেছে না, সে অন্যভাবে নিছে, তারপরও আমরা বলতে পারবো না। ধর্মীয় অবমাননা যেটা ধর্মকে একদম কটাক্ষ করবে, বিশেষ করে আল্লাহদ্রোহী কোনো কথা, আল্লাহদ্রোহী, এবং সেটা প্রকাশ্য হইতে হবে, এবং সেটা সে দাবি উত্থাপন করবে, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে সে একটা মানে প্রভাব বিস্তার করবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন কোনো কটাক্ষ করা যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। তিন নম্বর কথা হলো ইসলামিক কোনো সংস্কার, ইসলামিক কোনো কাজে, ইসলামিক কোনো মানে নতুন কোনো বিধানগতের ভিতরে নতুন করে নিয়ে এসে ঢুকিয়ে এবং সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, কোনো কোরআনের আয়াতকে বিকৃত করে উপস্থাপন করা, একদম সেটার পক্ষে ইস্তেকামাত থাকা, সেই জিনিসগুলো হইতে পারে ধর্মীয় অবমাননা। এবং এই যে কিছুদিন আগে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেখলেন যে কোরআন, আল্লাহ মাফ করুক আমি মানে এটা বলতে চাই না, সো এগুলো হচ্ছে ধর্মীয় অবমাননা। এগুলোর ক্ষেত্রে রাষ্ট্র শাস্তি প্রদান করবে। মুসলমান হলে তাকে সংশোধন করবে, মুসলমান হয়ে যদি করে এই ধরনের কাজ তাকে সংশোধনের চেষ্টা করবে। আর যারা অমুসলিম, হ্যাঁ, এবং সেই সংশোধনটা হতে পারে শাস্তি অথবা অন্য কিছুর মাধ্যমে। আর যারা অমুসলিমের ক্ষেত্রে শিথিলতা আছে, সে বোঝেই না, সে তো বকাবকি করবেই, সে বোঝেই না, সে আল্লাহকে গালি দেবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে। এটাই তো নেচার, এটাই তো হয়ে আসছে। বাকি সেটা যেন ধর্মীয় ম্যাসিভ আকারের যারা পপুলেশন তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, এজন্য রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই তো, এর বেশি কিছু তো না। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে স্বাধীন, প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে। ধর্মীয় স্বাধীনতা বলতে বোঝাচ্ছি সে যে ধর্ম চায় সে ধর্মকে বাছায় নেবে। কথা বোঝা গেছে না যায়নি? সে ধর্মবাদে যদি অন্য কিছু চায় সে অন্য কিছু বাছায় নেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন মুসলমান হবে, মুসলমান হিসেবে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, তখন মুসলমান রাষ্ট্রের অনুগতও সে হবে। এটা হলো প্রধান কাজ। এবং তখন সে যদি কোনো ভুল করে রাষ্ট্র তাকে শাসন করবে।